বাচ্চার রূপেও আসবে। ও জানে আজকে যদি পুরস্কার নিয়ে উঠা গেল তো আমার সারা জীবনের মেহনত বেকার। কেননা শয়তান শয়তান হয়েছেই তো আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন শয়তান হতো না, আর হুজুররাও কোনোদিন কিতাবে পড়তে পারতো না। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আজাজিল। হুজুরে আজাজিলের তর্জমা জিজ্ঞেস করেন। ওই উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখা রে কার। ও চাবে না আজকা মনোযোগ দেই পুরস্কার নিয়ে বাড়িতে যাই। এই জন্য পিচ্চির রূপে আয় পড়বে। ওর রূপ ধরতে কোনো অসুবিধা হয় না। শুধু একজনের রূপ ধরতে পারে না, ও একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করতে পারে না, নাইলে সবার রূপ ধারণ করতে পারে। এই জন্য হট্টগোল করতে মাঝে মাঝে হুজুরও চলে আসবে। হইতে পারে কমিটির কোন সদস্যের রূপ ধরে চলে আসবে এখানে। এই জন্য খুব মনোযোগ। অনেক কষ্টের পরে আপনাদের এখানে পড়ছি, নাইলে পৌঁছার কথা ছিল না। হ্যাঁ, এই জন্য আমি কথা শুরু করতেছি। আমি আমাদের যাত্রা কোত্থেকে, গন্তব্য কোথায়, কিন্তু প্রস্তুতি কতটুকু একটু ভাবেন। যুবক একটু চিন্তা করো, প্রস্তুতি কতটুকু। বলবেন জান্নাতই তো চিনি না, চলেন একটু জান্নাত চিনাই আপনার করে, দেখি চিনেন কিনা, দিলে লাগে কিনা। না চেয়ারম্যান হাট পাই জান্নাত বুলা গেলেন। চেয়ারম্যান হাট পায়া যদি জান্নাত বুলা যান, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় কিচ্ছু থাকবে না। এটা যদি গুলশানের মতো উন্নত হতো, তাইলেও মনকে বুঝাইতাম যে গুলশান আলারা গুলশান পায়া জান্নাত ভুলা গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় নাগরিক সুবিধা পায় ওরা। ওদের বাড়ির দিকে তাকাইতে গেলেও ভাইবা চিন্তা তাকাইতে হয়। বুঝতাম চেয়ারম্যান হাট গুলশানের মতো উন্নত, এইখানের মানুষগুলার জীবনযাত্রা গুলশানের মতো, যুবকদের জীবনযাত্রা গুলশানের মতো, তাইলে ও জান্নাত ভুলা গেলে আমার মনে কোনো আফসোস ছিল না। দুনিয়া তো পাইছে, এইখানের মানুষ দুনিয়া কি পাইছে বলেন? রাগ হয়ে গেলেন? জান্নাত বললাম কি করে, অথচ গন্তব্য তো আমাদের জান্নাত। এর চেয়ে বড় প্রমাণ কি দিব? মুসলমানের ঘরে জন্ম। এর চেয়ে বড় প্রমাণ কি? উম্মতে মুহাম্মাদী। জান্নাত দেওয়ার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম। নির্বাচিত তো মুসলমান হিসাবে করছেন জান্নাত দেওয়ার জন্যই, নাইলে জান্নাত কাকে দিবে? কিন্তু আমার কথা হলো প্রস্তুতি কতটুকু। কি পায়া জান্নাত বুলা গেলাম? আমেরিকা বললাম না, আমেরিকাওয়ালা জান্নাত বলতে পারে ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পেয়েছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল, ও বলতে পারে। কিন্তু আপনি ভুলে গেলেন কি করে, আমি ভুলে গেলাম কি করে? কানাডাওয়ালা বলতে পারে, ইংল্যান্ডওয়ালা বলতে পারে, ইউরোপওয়ালা বলতে পারে, জাপানওয়ালা বলতে পারে, কিন্তু আমি জান্নাত ভুলে গেলাম কি পায়া? প্রস্তুতি যে নিলাম না। অথচ জান্নাত তো কাছে ছিল, বিলকুল কাছে ছিল জান্নাত। এই মজমার জান্নাত বিলকুল কাছে, বিলকুল হাতের মুঠায়, হাতের কাছে জান্নাত। এই যুবকদের জান্নাত বিলকুল হাতের কাছে। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক, মুস্ক দিয়া মাটি বানাবেন। তুরাবুহাল মিস্ক আশিসুহা জাফরান, গাছ হবে পিওর জাফরান। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি, একখানি দেড়খানি নিয়ে ঝগড়া, বাই বাইয়ে কেস,
সবচেয়ে সিভিল কেস তো চরপেশনের বাই বাইয়ে। সিভিল কেস বোঝেন না? বোনায় বোঝে না হুজুর। কি জাগা জমিনের কেস। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? ওটা কোনো বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। কিন্তু আফসোস প্রস্তুতি তো নেয় না। আল্লাহ তো ভালোবাসে আমাদেরকে, নাইলে 3 দিন একাধারে ভূমিকম্প কেন আসবে? শুক্র শনি আজকে রবিবার, আজকেও ভূমিকম্প হয়েছে রংপুরে। কেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় সতর্ক করতেছে। তোদেরকে আমি জান্নাত দিতে চাই, একটু সতর্ক হ। আপন জনকেই তো সতর্ক করে, পরের জনকে দেখলে বলে জাহান্নামে যাক। আপন জনকেই তো সতর্ক করে। আল্লাহ তো আমাদেরকে সতর্ক করতেছে, তোরা একটু ফিরায়, তোদেরকে ভালোবাসে। বাবা নিজ সন্তানকেই শাসন করে, পরের টারে কয় জাহান্নামে যাক, আমার কি আসে যায়? বোঝা গেল বাঙালিকে আল্লাহ ভালোবাসে। পরপর 3 দিন সতর্ক করলেন। জানি না সামনে আরো কত করবেন। বিদায় জান্নাত বলতেছিলাম, জান্নাত সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল, সবচেয়ে ছোট জান্নাত। কি চরপেশনের গোলার সমান হবে? ঠিক না? একটু বড়, বাংলাদেশের সমান, ঠিক না? আরো বড়, 2,40,000 মাইল এই দুনিয়ার 10 গুণ সমান। হায় হায় হায়। এই জন্যই তো 23 বছর চোখের পানি ঝরাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর কাঁদছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, যখনই দেখি কাঁদেন কেন? মিকাইল জিজ্ঞাসা করছে, যখনই দেখি কাঁদেন কেন? মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন। বলছে উম্মতের জান্নাতের জন্য কাঁদেন, আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে। হায় হায়, ওই জান্নাত যার সমস্ত আসবাবপত্র সোনার রূপা, জবরজুদার জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তা আর হীরা। মাঝে মাঝে তো যুবক করে দেখি স্টিলের একটা বেসলাইট পড়ে একটু পর পর হাত লারে, দোস্ত করে দেখায়। ঠিক না রে? হ্যাঁ, জান্নাতে তো এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে পুরুষকে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। যার সমস্ত আসবাবপত্র 8 জিনিস দেওয়া হবে। কসম খোদার, বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। একটু লো কোয়ালিটির বিল্ডিং, নিম্নমানের। জোড়া দিবে মুস্ক দিয়া, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। হাই কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। হায় হায়, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সিলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। হায় হায়, একটা বিল্ডিং 70,000 প্রত্যেককে জান্নাতে মন্ত্রী পরিষদ দিবে। সারা দুনিয়ায় মন্ত্রী পরিষদ, অ্যাসেম্বলির মেম্বার সারা দুনিয়ায় 70,000 নাই। চ্যালেঞ্জ আমার সাথে। 70,000 ছাড়া দুনিয়ার ন্যাশনাল না, প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়ও 70,000 নাই। এক একজনে জান্নাতে 70,000
মন্ত্রী পরিষদ দিবে রাজ্যটাকে চালানোর জন্য। সাবআলফি উযারা মিনাল মালাইকা, ৭০,০০০ উযারা মিনাল মালাইকা, ৭০,০০০ মন্ত্রী পরিষদ থাকবে। ওই জান্নাত ডেলি ৭০ বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। মা বোনরা ডেলি ৭০ বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এক এক লেহেঙ্গার কুচি থাকবে, ঘের থাকবে, ঘের ৩ কিলোমিটারের ঘের কুচি লাগানো থাকবে। যত কুচি লাগায় তত সৌন্দর্য ফুটে ওঠে। নূরের কাপড় দিয়ে আল্লাহ কুদরত দিয়া বানাবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে নাইলে বড় বিপদ। যৌবনের হিসাব দিয়া পা হেলাইতে হবে। লা ইয়াজাল কদমা আবদ, সূর্য ১.৫ কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে। আর নিচে আগুন, মাটির নিচে আগুন জ্বলতে থাকবে। যেরকম চুলার ভিতরে রুটি ছেঁকতে থাকে, এরকম নিচের থেকে তুমি আর আমি ছেঁকতে থাকবো। পাও হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদম, ৫০,০০০ বছর হইতে পারে দাঁড় করায় রাখবে। এক প্রশ্নের হিসাবে মিলায় দিতে হবে, মিলান ছাড়া যেতে পারবে না। লা ইয়াজাল কদম আন শাবাবিকা ফীমা আবলা, যৌবন কোন কাজে লাগায় দিছো বলো? দুনিয়ার সবচেয়ে দামি পিরিয়ড হলো যৌবন। যৌবনের চেয়ে জীবনের কোন অংশ দামি নাই। সবচেয়ে দামি অংশ হলো যৌবন। যৌবন কালটা কোথায় লাগাইছে? ভালো মতে বোঝো, কাজে দিবে। যদি বুঝলা আর আজকে প্রস্তুতি নিয়ত করতে পারলা, প্রস্তুতি নিতে পারলা, রব্বে কাবার কসম, আজকে যদি প্রস্তুতি নিয়ত করলাম আর প্রস্তুতি নিতে শুরু করলাম, তাইলে গন্তব্যে পৌঁছতে পারবো। আর নাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল আফসোস করে গেছেন, মিসকিনুন ফাখুর। আমার ওই উম্মত যাদের জান্নাত অনেক কাছে ছিল, ইচ্ছা করলেই জান্নাত নিতে পারত, শুধু হাত বাড়াইলেই জান্নাত মিলত। আফসোস, ওরা জান্নাত নিতে পারল না। কালকে শুধু পানি আমি ঝরাবো না, আল্লাহর রসুলও ঝরাবে। কি করলা তোমরা? এই মজমার সামনে আল্লাহ রসুল পানি ঝরাবে, কি করলা? জান্নাত তো সহজ ছিল। কসম খোদার, এই মজমার জন্য জান্নাত সহজ, কোনো কঠিন না। এই উম্মতের জন্যই জান্নাত সহজ। জান্নাত বানাইছেন এই উম্মতের জন্য, নাইলে ৮০ কাতার একজনকে দিবেন কেন? ১২০ কাতারের ভিতরে ৮০ কাতার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ৪০ কাতার ১.৫ লক্ষ নবীকে দিবেন। বোঝা গেল এই উম্মতের জন্যই জান্নাত বানাইছেন, নাইলে মনে হয় জান্নাত বানাইতেন না। এই উম্মতকে যদি জান্নাতই না দিবেন, এই উম্মতের জান্নাতটাই শুধু কুদরতি হাত দিয়া বানাইছেন। আর কোন উম্মতের জান্নাত কুদরতি হাত দিয়া বানান নাই। আমাদের জান্নাতটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। কুরআন বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। এই উম্মতের জান্নাতের নাম জান্নাতে আদান, যেটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। শুধু বানান না, সাজাইছেন। সাজানের পরে জান্নাতকে বইলা আসছেন, যায়্যিনি লিআউলিয়াই, আমার বন্ধুর উম্মতের জন্য এখন নিজে নিজেকে সাজাও। এই জন্য কিতাবে আছে, ডেলি জান্নাত আল্লাহকে বলে, মাতা আউলিয়াউক, আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো
পাকতে পাকতে পড়ার উপক্রম হয়ে গেছে। জান্নাতের হুরেরা বলবে আমগো যৌবন ফাটতে শুরু করছে, ফাটতে, ফাটু ফাটু, বুঝেন? আপনারা বুঝবেন না, ওই যুবকরা বসতেছে। ফাটা ফাটা কাকে কয়? ফাটতে শুরু করছে। আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াহি, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, চুল উঠানোর জন্য জান্নাতে খাদেম থাকবে। স্বামী আসবে তো বিছায়া দিয়া চলে যাবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বিলকুল হাট্টা গাট্টা যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, জান্নাতের প্রত্যেক নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। ওরা তো জানেই না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কি। যদি জানতো তো সারাদিন ইয়ারফোন কানে দিয়ে বয়ে থাকতো। জানে না ওরে যে সিঙ্গার বানাবে আল্লাহ, সিঙ্গার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, গাছগুলা পর্যন্ত ডান্স করতে থাকতো। ওনার সুরের এরকম পাহাড় ছিল। এই আমাদেরকে যুবকদেরকে জান্নাতে সিঙ্গার বানায় পাঠাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ারে ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কমসে কম 100 বার। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করে না তো করতে বলবো। আর ওরা তো খায় ফিডার। রে ফিডার খাস না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ কয়বার আয়ে? আসে আসে, চেয়ারম্যান হাটের 14 তারিখ আসে। হ্যাঁ, আয় না? গরমিয়া ওগো চেহারায় তো কয় আয়ে, আসে না? 14 তারিখ ফেব্রুয়ারি, 14 তারিখ আয় না? হ্যাঁ, ওগো চেহারায় তো কয় আসে। নাইলে সবগুলার চেহারায় ছ্যাকের ছাপ থাকতো কেন? সবদি তো দেখি ছ্যাক খাওয়া। চেহারায় কইতেছে আমার চশমা কিন্তু 2টা, একটা না, আরেকটা কিন্তু ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমার চোখ খারাপ, আমি দেখলে বুঝি কয়টায় কোনটায় কয়বার ছ্যাক খাইছে। ফুল দিয়েও কামায় নাই, হোটেলে খাওয়ায়ও কামায় নাই, পার্সেল দিয়েও কামায় নাই। মনে হয় কলিজা বুনা করে দিলে কাম হইতো, ঠিক না? না, তাও হইতো না। কলিজা বুনা করে দিলেও কাম হইব না। তুই বাঁচবি না, আবার কাম হইব কোন দিক দিয়া? হ্যাঁ, জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। হাসি দেখেই বেহুশ, খালি হাসির দিকেই তাকায়া থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, হুশে বলবো খালি হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি হাসি দেখে তাকায় আর সচ্ছল কামরায় ফুলা দেয়। কি বানাইছে? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুস শাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
যার পায়ে এত রূপ, ওর চেহারায় কত রূপ, ওর শরীরে কত রূপ। আল্লাহ রসুল বলছে লাহিকা আলাদ দুনিয়া, হায় যদি পাইতাম একবারের জন্য আধ্যাত্মিক শক্তি, এই মুহূর্তে যদি পাইতাম তো সামিয়ানা সরায়া, পর্দা সরায়া হাসি দেখায় দিতাম। সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। বঙ্গোপসাগর না, আরব সাগর না, ইন্ডিয়ান ওশন না, প্যান প্যাসিফিক না, আটলান্টিক না, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বুড়া জওয়ান সবাই ভাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না, ভাবতেছে না, না মনে হয় জিব্বায় লাগে না, ঠিক না? ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? 40 বছর চুমা দিয়া রাখবো, 40 বছর, 40 সেকেন্ডের মতো লাগবে। এই হুজুররা এই 40 বছরের আগে ছাড়বো না। হ্যাঁ, বুজুর্গ দেখলে কি হবো? হ্যাঁ সত্য, এই যুবকরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাবো, চুমা টুমা দিব না, ঠিক না? কয়া দিমু, আরে বইলা দিমু, ওরা মোবাইলে টাচ করে ডেলি কয়বার চুমা দেয় বইলা দিমু। হ্যাঁ সত্য বলতেছি, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি, বস সাথে সাথে হিট। ঠান্ডা হবে কেমনে? মোবাইলে হাত ঢোকে না, কোথায় বয়ে রয়েছে জানে না, তো 4 জনই একটার ভিতরে টাচ করে চুমা দেয়। জিগান, আমি মিথ্যা বললে জিজ্ঞেস করে, নিজের সামনে বসা আছে।